ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন হচ্ছে সাকরাইন উপলক্ষে ঘুড়ি উৎসব এবং বেলা 2টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। এখনো পর্যন্ত অনেকেই কেন্দ্রীয় খেলার মাঠে কিন্তু এই ঘুড়ি উড়াচ্ছেন। দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই মুহূর্তে অনেকেই ঘুড়ি উড়াচ্ছেন। শিশু থেকে শুরু করে সবাই এই কেন্দ্রীয় খেলার মাঠে এসছেন। সাকরাইন উপলক্ষে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠটি রয়েছে সেই মাঠে বিশেষ আয়োজন করা হয়েছে এবং সেই মাঠের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ আরো অনেকেই যোগ দিয়েছেন। আমরা কথা বলতে চাই একজনের সাথে। কেমন লাগছে এই আয়োজন? আমি রাহাতুল্লাহ তৌসিফ, আমি এই আয়োজনের সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা জেলা ছাত্র কল্যাণ সমিতি দুসারের সভাপতি। আমি দুসারের নেতৃত্বে 2019 সালে প্রথম সাকরাইন বা ঘুড়ি উৎসব হয়েছিল, এবার দ্বিতীয়বারের মতো হচ্ছে ঘুড়ি উৎসব 1431। আমরা আসলে পুরান ঢাকার যে ঐতিহ্য, এই পুরাতন ঐতিহ্য সাকরাইনকে সারা দেশবাসীর সামনে তুলে ধরার জন্য এবং সুস্থ সংস্কৃতিকে চর্চা করার জন্য আসলে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকি। সামনের দিনগুলোতে আমরা আরও এই ধরনের প্রোগ্রাম আয়োজন করবো ইনশাআল্লাহ। আজকে আর কি ইভেন্ট বাকি? আমাদের সকালবেলা র্যালি, ঢাকা র্যালি, যেটা ঢাকা মিছিল নামে পরিচিত, ঢাকা র্যালি সকালবেলা হয়েছে। সেখানে ঘোড়ার গাড়ি আসছিল, ঘোড়া আসছিল। আমাদের পৌষ মেলা চলছে, আমাদের রাইড আছে, বিভিন্ন ঘোড়া নাগরদোলা আছে, বিভিন্ন লোকাল গুডসের স্টল আছে। আমাদের বিকালে সন্ধ্যার নাগাদ হচ্ছে পুরস্কার বিতরণী এবং রাতের বেলা কালচারাল প্রোগ্রাম আছে। দর্শক সরাসরি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে আপনারা দেখছেন যে অনেকেই ঘুড়ি উড়াচ্ছেন এখন এই মুহূর্তে। অনেকের সাথে কথা বলছিলাম, তেমনই একজন যারা ঘুড়ি উড়াচ্ছেন, বেশ কিছু সময় ধরেই তারা ঘুড়ি উড়াচ্ছেন এবং তাদের ঘুড়িটিও ভালোই উঠছে। কতটা উপভোগ করছেন তারা একটু জানতে চাইবো তাদের কাছে। কেমন লাগছে ভাইয়া? অনেক ভালো লাগতেছে। কতক্ষণ ধরে উড়াচ্ছেন? অনেকক্ষণ, আধা ঘন্টা হয়ে গেছে, 30 মিনিটের মতো। তার মানে ঘুড়ি উড়ানোর বেশ অভ্যাস রয়েছে। না, আমি প্রথমবার আসছি ঘুড়ি উড়াইতে। প্রথমবার? এর আগে কখনো ঘুড়ি উড়ান নাই? না, আমি কখনো এর আগে আসি। হ্যাঁ, গ্রামে ঘুরাইছি, তো সেটা তো অনেক আগে, ছোটবেলায়। আরে স্মৃতিটা মনে পড়ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা অনেক অনেক বেশি মেমোরেবল, অনেক সুন্দর। আজকের দিনটা কেমন লাগছে? আজকের দিনটা অনেক সুন্দর, অনেক। ভাই কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগতেছে। আমরা ঘুরে যাচ্ছি, সবচেয়ে বেশি উঠতেছে। অনেকদিন পর উড়াচ্ছি। আসলে পুরান ঢাকার এটা তো ঐতিহ্য, আমরা ছোটকাল থেকে এটা উড়াতাম। আমার বাসা হচ্ছে বকশীবাজার এবং আমি ক্যাম্পাসের স্টুডেন্ট। সো এটা আমাদের যারা করতেছে ওরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা অ্যাসোসিয়েশন থেকে করা হচ্ছে। তো এই জন্য আসছি একটু উপভোগ করতে আর কি। আপনার ঘুড়িটাই দেখলাম বেশি উঠতেছে অনেক সময়, দীর্ঘ সময় ধরে। এর কারণ কি? কারণ কিছু না, বাতাস আসছে উঠতেছে আর কি, এমন আর কি বলা যায়। দর্শক সরাসরি দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসবে কেন্দ্রীয় খেলার মাঠের যে আয়োজন সেটি চলছে এবং অনেকের হাতেই ঘুড়ি দেখতে পাচ্ছি আমরা। তারা কিন্তু ঘুড়ি উড়িয়েছেন, তাদের কাছে একটু জানতে চাই। আপু একটু জানতে চাই, কেমন লাগলো ঘুড়ি উড়িয়ে? ভালো লাগছে। ভালো লাগে নাই? দর্শক সরাসরি দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে। আজকে সকাল থেকেই বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ঘুড়ি ওড়ানোর আয়োজন করা হয় এবং সেই আয়োজনে সবাই একত্রিত হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তারাও এসছেন এবং কথা বলছিলেন। এটা তো অনেক দূর থেকে চলে আসা, একদম ঐতিহ্যের শুরু থেকে ঘুড়ি উড়ানো বিষয়টা আসা, সাকরাইন বিষয়টা আসা, এটা তো পুরান ঢাকার একটা মানে ফেস্টিভ। সো এই ঘুড়ি উড়ানোর বিষয়টা আসলে আমাদের শৈশবকে ধরে রাখতেছে, এটাই আর কি বলবো। শুরুটা কোথায়, কোন দেশে ছিল বলতে পারবেন? কঠিন কোশ্চেন। আচ্ছা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, নিজেদের ক্যাম্পাসে ঘুড়ি উড়াচ্ছেন, সাকরাইন উৎসব উদযাপন করছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। হ্যাঁ, ঘুড়ি আঙ্কেলের কি করলেন আজকে? এই যে ঘুড়ি উড়ানো দেখছি, সকাল থেকে ঘুড়ি উড়িয়েছি, প্লাস পৌষ মেলা হচ্ছে, এখানে স্টল আছে, দেশীয় প্রোডাক্ট নিয়ে একটা স্টল বসেছে, অনেকগুলো স্টল আছে। সো ভালো লাগছে। আয়োজকদের কি বলবেন, এটা অব্যাহত থাকবে কিনা? আমি এটাই বলবো যে তারা যেন বিষয়টাকে ধরে রাখে অ্যান্ড এটা যেন সামনের বছরেও হয়, কারণ খুব শান্তিপূর্ণভাবে কিন্তু আমরা সাকরাইনটাকে সেলিব্রেট করতে পারছি। এই যে গ্রামীণ ঐতিহ্য, এটা কতটা ছোটরা জানতে পারছে এর মাধ্যমে? আজকে অনেকেই তো জানতে পারছে, যাদের গার্জিয়ানরা খুব সচেতন তারা জানানোর চেষ্টাও করছে যে আসলে তাদের বাচ্চারা এই বিষয়গুলো জানুক।
সো সেখান থেকে বলবো যে যারা এখনো ওইভাবে জানে না বিষয়গুলো, তাদেরও বাচ্চাদেরকে নিয়ে এখানে আসা উচিত, কারণ আমাদের শৈশব তো আসলে অনেক রঙিন ছিল, এখনকার বাচ্চারা কিন্তু এগুলো পাচ্ছে না। সো এই জায়গাগুলোতে যখন তারা আনবে, তখন তারা এই ঐতিহ্যের সাথে তাদের একটা কানেকশন তৈরি হবে। ছোটবেলার ঘুড়ি ওড়ানোর স্মৃতি যদি বলতেন। ছোটবেলায় তো আসলে যেহেতু দেশের বাড়ি বরিশালে ছিল, অবশ্যই ঘুড়ি উড়িয়েছি। অ্যান্ড স্মৃতি বলতে আমার এতটুকুই মনে আছে, আমি ছোটবেলায় খুব কান্না করতাম আমার ঘুড়িকেও কেটে দিলে, আর মা বলতো যে না কান্না করো না, আবার ঘুড়ি উড়াতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে। দর্শক দেখছিলেন সরাসরি আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঘুড়ি উড়াচ্ছেন অনেকে, এবং সেই সাথে ঘুড়ির সাথে দুর্দান্ত একটি সময় কাটাচ্ছেন তারা। অনেকে ঘুড়ি উড়াচ্ছেন, কেউ ঘুড়ি নিয়ে ছবি তুলছেন। তাদের কাছে আসলে জানতে চাইবো যে কেমন সময়টা উপভোগ করছেন। আপু একটু জানতে চাই যে দর্শক দেখছিলেন সরাসরি ঘুড়ি উড়ানো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঘুড়ি উঠছে। এই আজকে সকাল থেকেই তাদের এই আয়োজন ছিল। সকালবেলা খুব সকালে তাদের ঢাকা মিছিল নামের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এরপর দুপুরবেলা এখানে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়, এবং তারপর থেকেই কিন্তু ছোট বড় অনেকেই ঘুড়ি উড়াচ্ছেন। একজন ঘুড়ি উড়াচ্ছেন দীর্ঘ সময় ধরে। একটু জানতে চাই কেমন লাগছে আজকে? ভালো। কতক্ষণ ধরে ঘুড়ি উড়াচ্ছেন? আমরা তো আসছি সকালে, হ্যাঁ। যে 2 রাতে আমরা স্টার্ট করছি উড়ান। জিতছেন কিনা ওই যে প্রতিযোগিতা যে হয়েছে? আসি মোটামুটি, আমগো পজিশন ভালোই আছে। ভালো। কয় নাম্বার পজিশন? পজিশন তো 1 নাম্বারে, দুই টিম তো, মানে পজিশন আঙ্গো আছে ভালোই। ও পজিশনে আজকে অনেক মানুষ, ভালো মানুষ হয়েছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং সেই সাথে ঘুড়ি উৎসবের যে আয়োজন সেটিও দেখানোর চেষ্টা করছিলাম। এবং দেখছেন যে ঘুড়ি নিয়ে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, যে উন্মাদনা কতটা কাজ করছে সেটি দেখছেন। এবং অনেকেই ঘুড়ির সাথে ছবি তোলা, ঘুড়ি উড়ানো, বলা চলে যে সাকরাইনের যে আনন্দ সেটি যেন তাদের কাছে আবারও নতুন করে ফিরে এসছে। দেখছেন সেটি দর্শক সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঘুড়ি ও যে সাকরাইন উৎসব, সেই সাকরাইন উৎসব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছিলেন। একটু জানিয়ে রাখি যে সকাল থেকেই এই পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী উৎসব সাকরাইন, সেই সাকরাইনকে সবার সামনে উপস্থাপন করতেই তারা মূলত এই আয়োজনটি করেছে, এমনটাই জানিয়েছেন আয়োজকরা। এবং তারা বলছিলেন যে 64 জেলার মানুষ যাতে এই সাকরাইন উৎসবকে উপভোগ করতে পারে, উপভোগ করেন, বা সেজন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় খেলার মাঠে এই আয়োজন তারা করেছেন। সেই সাথে নাগরদোলার ব্যবস্থা করেছেন পৌষ মেলার আয়োজন, এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা তারা বলছিলেন, এবং সেটি হবে। এবং ঘুড়ি প্রতিযোগিতায় যারা আসলে জয়ী হবেন তাদেরকে পুরস্কার প্রদান করা হবে, এমনটাই তারা বলছিলেন। আমরা আরো কয়েকজনের কাছে একটু জানতে চাইবো। তারা দেখছিলাম যে দীর্ঘ সময় ঘুড়ি ওড়াচ্ছিলেন, একটু কথা বলি। কেমন লাগছে আজকে? আজকে অনুষ্ঠানে ভালোই লাগছে। কতক্ষণ ধরে ঘুড়ি উড়াচ্ছেন? আমরা সকাল থেকে উড়াইতেছি। ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় কয় নম্বরে ছিলেন? আপনার ঘুড়ি ছিল? জি ছিল। কয় নম্বরে ছিল? কয় নাম্বারে এটা বলতে পারতাছি না শিওর। পুরস্কার পাবেন কিনা বলতে পারেন না? পুরস্কার এটা চেষ্টা করবো, আমি পাবো কিনা এটা তো বলা শিওর বলা যায় না, তা আমরা জেতার চেষ্টা করব। দর্শক দেখছিলেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনেকে ঘুড়ি উড়াচ্ছেন, দেখছেন সেটি ঘুড়ি উড়ানোর সেই মুহূর্ত, এবং ঘুড়ি উৎসব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম ঘুড়ি উৎসবের
সর্বশেষ খবরাখবর।